একেবারে শেষ পর্যন্ত কথা শুনে আখেরি মুনাজাত করে তারপরে আমরা বাড়িতে যাব। সেই প্রস্তুতি নিয়ে আসছেন তো নাকি? কেমনি নিছেন প্রস্তুতি? কেউ তো বালিশ টালিশ দেখি না তো, যে যদি দরকার লাগে যে শুয়ে যেতে হবে তো বালিশ আনা লাগবে না। তবলিগের রাস্তা আমার মতো বালিশ খেতা কান্দ করে আপনার এই যে কি কয় এই যে গ্যাসের চুলা সব আইনা নিয়ে আসতে হবে। যেহেতু জায়গা কম তারা বুদ্ধি করে আর আনছে না আর কি। মনে করে আমি এ জায়গা পাই না বালিশটা রাখুন কখনো। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে বড় দয়া করে মানুষ বানিয়েছেন। এই দুনিয়াতে আগে মানুষ ছিল না, এই দুনিয়াতে আল্লাহ জিন পাঠিয়েছিলেন। তো জিনেরা এসে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। আল্লাহ প্রচণ্ড রাগ করলেন। আল্লাহর আবার পুলিশ আছে। আল্লাহর কি আছে? কথা বলে আল্লাহর কি আছে? আল্লাহর পুলিশ আবার বাংলাদেশের পুলিশের মতো না। হাসেন কেন? বাংলাদেশের পুলিশ খারাপ নাকি? ভালো আছে, খারাপ আছে। ভালো পুলিশের সাথে আমার দেখা হয় বেশি, খারাপ পুলিশের সাথে দেখা হয় কম। তবে একবার এক পুলিশের লোকে দেখা হয়েছে, পরে ডর আসলাম, সাংঘাতিক ভয় পাইছিলাম। আমার মাহফিল ছিল উত্তরবঙ্গে, সেখানে শেষ করে আমি পরের দিন মাহফিল হলো কক্সবাজার। তো মাহফিল শেষ করে সেখান থেকে বিমানে ঢাকা এসেছি। ওরা আবার টিকিট কেটে রেখেছে বিমানে আবার ঢাকা থেকে কক্সবাজার। তো কক্সবাজার যাব, বিমানে উঠা বসছি। সামান্য একটু পরে আইসা কইতেছে নামেন। আমি কই নামতাম? কয় আইয়া পড়ছি। বইয়াও সরছি না, আইয়া পড়ছে। সরে না, আমি কতক্ষণ বইয়া থাকলাম? কয় না, এই সিরিয়ালে নাম তো আপনি কি আলগা দেয় নাকি আপনি? তো পরে কি করবো, নামে আইয়া পড়ছি। সিটটার ফেল কতক্ষণ সাইয়া থেকে নামে আইয়া পড়ছি। যে বইয়াও সারতাম ফারলাম না, টেহা দিয়ে পাওয়া গেছে। নামার পরে হারা দেখি মাইক্রো লইয়া ইয়া দাঁড়াই রয়েছে। আমি বললাম, ভাই আপনারা মাহফিল কর্তৃপক্ষ? কয় জি। তাই বললাম যে অনেক জায়গায় তো এই আমাকে তো সবসময় রাতে দেয়, আপনারা কোন সময় দেবেন? তো রাতেই দেবে। তাই বললাম যেহেতু বিকেলটা আছে, অনেকে তো টাকা খরচ করে কক্সবাজার ঘুরতে আসে, তো যেহেতু বেল থাকতে আইয়া পড়ছি, দুটো গুড়ান দিয়া লাই কক্সবাজার। কয় তো দেন না, অসুবিধা কি? আমি কই না, আবার নিয়ে হাদিয়া কমাই দেন। না হাদিয়া তাই আমি সমুদ্র সৈকতে হাঁটতেছি, এমন সময় দেখি দূর থেকে একটা পুলিশ আমার দিকে দিছে দৌড়। লগের বেড়া কয় দৌড় দিয়া লাগ। আমি কই লাভ হইতো না, লম্বা পাঞ্জাবি ফেস খাইয়া ফুটে যাবে। দৌড়াদৌড়ি করে পারতাম না, দললে দৌড়ালাই বক ফালো যা আছে। হ্যাঁ, তো দৌড় দিয়ে সেটা আমার আঞ্জা দিয়া ধরছে। একটা সিফা দিছি, একটা মরমরি দিয়ে আওয়াজ দিয়ে উঠছে। আমি জিগেলাম এটা কি? কয় মহব্বত। কতক্ষণ পরে দেখি চোখের ফানে বুঝতেছে। আমি কেউ এটা কি? কয় এটা মায়া। আমি আপনার মহব্বতে মায়া যা শুরু করছে, আপনি তো সাইজ করে আলাইবেন কতক্ষণের ভিতরে। বাড়ি কয় কুমিল্লা। আমি কই দেখি কে বুঝছি, দৌড়ান মনে হয়। কয় কুমিল্লা হইব। বুঝা গেল। তা আমি বললাম যে এখন আপনারা আমারে দৌড়াইয়া জড়াইয়া দৌড়া কান্তি আছে, আবার যে হুজুর দেখলে ফিটা শুরু করে হেডি গাড়া। হেডি আমরা না, হেডি অন্য জাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পিটাইয়া, ওই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর পুলিশ ফেরেশতা দিয়া পিটাইয়া জিনদেরকে ধ্বংস করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না। ইমার্জেন্সি একটা অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সেই দিন ওই অধিবেশনটা হয়েছিল লক্ষ কোটি বছর আগে। সেদিন মিটিংয়ের এজেন্ডা কি ছিল? সংসদের কার্যতালিকায় আলোচ্য বিষয় কি ছিল? অবন্ধু, সেই দিন আল্লাহ কি আলোচনা করেছিলেন? আমরা গোবর খোলার মানুষ, ১৫০০ বছর পরে
লক্ষ কোটি বছর পরে যেন জানতে পারি ১,৫০০ বছর আগে জিবরাইলের মাধ্যমে কুরআনুল কারীমে আমার আল্লাহ আলোচনার আলোচ্য বিষয়টুকুন আমাদের মাঝে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা সবাই জানি, সবাই পারি। চলেন সবাই পড়ি। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলো শুরু করি। সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রেখে বলেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় যে না, মানুষ বানাবেন। এর আগে আপনি জিন বানিয়েছেন, মনে নাই? মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন এমনই তো করবে। মানুষ বানাবেন, মানুষ মানুষের উপরে জুলুম করবে, অযথা মামলা দেবে, হামলা করবে, জাল জুলুম নির্যাতন দেবে। মানুষ বানাবেন, কি দরকার মানুষের? এই মানুষগুলো অন্যায় করবে, অবিচার করবে। যে দিক দিয়ে সুই ঢুকে না সেদিক দিয়ে সুই ঢুকাই দেবে, শাবল ঢুকাই দেবে। ঠিক কিনা? মানুষ বানাবেন, বুটের বাক্স লই উঠতে দিব দৌ। আছে নাকি নাই? নাই বোধহয় এখন আর নাই। আর না এই সান্দিনা যে গেলাম মাহফিল বাগুর, তারা দিয়ে স্বীকার করে না দি। তারা কইলাম বুটের বাক্স লইয়া উঠটা দেয় দৌড়। তারা কই জিনা হুজুর এখন এটা নাই। আমি আওয়া আছে, হুজুর এটা নাই। হুজুর মুরব্বী দুইজনটা ডাক দিয়েছি, গেলাম ও আমি দি কই আছে, তারা দি কয় নাই। হুজুর কয় থাকবো কেমনি, বুড়ে তো নাই। তো বাক্স লইয়া দৌড় দিবি তো, কারবার তো আগের রাইতে শেষ। জি শিওর শিওর। জি আপনারা বসুন, আমি দুধ থেকে মজাটা নিতে চাই। ওই ওষুধ খেতে হবে, হাঁটু রুগী তো হুজুরের অনুমতি নিয়ে। আমি তো গৃহস্থ, মেহমানদের রাখি, আপনাদের কাছে রাখি গেলাম। ভালো করে মেহমানদারি করবেন, রেসপন্স করবেন, তকবির দিবেন। এবং উনি বলছে তো যে এটা আরো বড় ময়দান হওয়া দরকার ছিল। আল্লাহ সেই বরকতটা এখানে দান করুন ইনশাআল্লাহ। সবাই বলে আমিন। আর ওনার জন্য দোয়া, সবাই দোয়া করে বেশি করি। গৃহস্থের বাড়ি কিন্তু মেহমানের বাড়িতে দূরে। উনি হলো নোয়াখালী, আমি হলাম কুমিল্লা। আলহামদুলিল্লাহ, তো দুজনে গৃহস্থ হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আপনারা থাকেন, আবার দেখা হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে জি যোগাযোগ হবে ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ। জি শুকরান, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ। জি পড়ি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। জি সবাই বলি মারহাবা। আসেন আসেন। আজকে অনেক সুন্দর সুন্দর মানুষ, না? আমি এর ভিতরে নাই। এত সৌন্দর্যের ভিতরে আমি হারাই গেছি আর কি। মাশাআল্লাহ, দেখেন আরেক সুন্দর চাঁদ মুখ। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ কবুল করুক। সবাই করি আমিন। জোরে করি আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয় প্রচন্ড করে। এই পর্দাটা খুলে দিতে হবে, তাহলে মানুষ অনেকটা আরাম পাবে, অনেক বাতাস ঢুকবে। এই পর্দাটা খুলে দেওয়া যায় কিনা দেখেন। না না, আপনারা ঠিক তো আমিও খুশি। জিগেদের লিখে বেড়ায় লাগাই দিলে বুড়ের বেলা নাই আর কি। এই কামের বেলা, জিগেটের বেলা আছে, আসল বেলা নাই। আসল বেলা আছে না না আছে, এটা খায়ের ভাই সময় দেখা যাইব ইনশাআল্লাহ। ঠিক কিনা? কন আইটি আছে খায়ের ভাই, তখন দেখা যাবে আমরা আসি নাকি নাই। মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। বলতে হবে তো, বলেন মারহাবা। আওয়াজ দিতে হবে। আমি এক সেটি আওয়াজ করবার আপনি চুপ করে থাকবেন, এটা তো হবে না। সবাই মিলে আমরা কথা বলবো,
যেখানে যেটা বলার সবাই কনা আমিন। যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ যখন বললেন মানুষ বানাতে চাই, ফেরেশতারা বলল দরকার নেই। আমার আল্লাহ তাদের যুক্তি মানলেন না, বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ একটা জবাব আল্লাহ সেদিন দিয়ে দিলেন। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, নড়াচড়া করা যাবে না। পেছনের আওয়াজটা কি আবারও হইতে আছে? এটা টের পাওয়াইতে আছে যে আপনারা অধৈর্য হইয়েন না। ফিডিয়া যে দূর আওয়াজ দরকার নাই সেইটাও করতে আছে। মানে সামিসের বাড়ি চা স্টলো চা খাওয়ান লাগবো যে অবস্থা। যাওয়ানোর সুযোগ নেই, এই কারবার শুরু করছে। বাবুর্চি যে ভালো এটা আমরা জানি, একটা আওয়াজ যেন না হয়, শব্দ যেন না হয়। সবাই পড়ি আমিন, জোরে পড়ি মুসলমান। মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানিয়ে দিলেন। এই মানুষ বানানোর পরে আল্লাহ আমাদেরকে এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে, ঠিক কিনা? সমস্ত নবীগণ তাদের জীবদ্দশায় তারা এই কাজটা করে গেছেন। মানুষকে ডেকে ডেকে দ্বীনের পথে এনে রেখে গেছেন। আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার 63 বছরের হায়াতে জিন্দেগিতে, 23 বছরের নবুয়তের জিন্দেগিতে তিনি এদিক সেদিক তাকাবেন না, শুধু আমার দিকে, 23 বছরের নবুয়তের জিন্দেগিতে তিনি এই কাজটা সুচারুরূপে পরিচালনা করেছেন। তিনি রেখে বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সাক্ষী থাকো, আমি কি আল্লাহর পক্ষ থেকে দেয়া আমার উপরে যে দায়িত্ব ছিল আমি কি পালন করেছি? সবাই সমস্বরে সাক্ষী দিয়েছে যে হ্যাঁ, আপনি তার দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, মন দিয়ে শুনুন, আল্লাহর নবী দ্বীনের দাওয়াত যখন দিতে শুরু করলেন, তিনি তার আগে চলে গেলেন হেরা গুহায়। তিনি ধ্যানমগ্ন। মক্কা কাবার অদূরে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে নূর। ওই পাহাড়ের চূড়ায় একটা গুহা আছে, গুহাটার নাম হলো হেরা গুহা। ওই হেরা গুহায় আমার নবী ধ্যানমগ্ন। একদিন আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ, সবাই বলেন দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? নবীর নাম শুনলে কি পড়তে হয়? কথা বলা, কি পড়তে হয়? দরুদ শরীফ সাল্লাল্লাহু আল্লাহর নবী হেরা গুহায় ধ্যানমগ্ন। জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন, আপনার আজকে থেকে আসল পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী খুব ডরাইছে, আটকা নিরাল জায়গা, এরকম এক কথা হইল না, নবী উঠা দিছে দৌড়।
দৌড়াইয়া বাড়িতে আসছে, এসে কাঁপতেছে, চেহারা মুবারক লাল হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে, কপালে ঘাম ঝরে গেছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে বললেন, ও মুহাম্মদ, কি বললেন? ও মুহাম্মদ। তখন তো নবুয়ত প্রকাশ পায় নাই আম্মার কাছে। মক্কা শরীফে স্বামীর নাম ধরে ডাকা, শুধু মক্কায় না, গোটা পৃথিবীতেই আজকে স্বামীর নাম ধরে ডাকা কেউ দুঃসার মনে করে না। আগের দিনও এটা খুব দুঃস মনে করতো। আগের দিনও বেরিয়েতে জীবনেও এই স্বামীর নাম মুখে লইছে না। দেখা যাচ্ছে নানান কায়দায় কইছে, সুইটা সেটা অনের আগে কত নামে যে ডাকছে, কই গেলেন, আইসেননি, মানে বুঝালা হাতারও আবার বুঝে যে কি করতে চাইতে আছে। কিন্তু বাচ্চা কাচ্চা হওয়ার পরে রহিমার বাপে, কুদ্দুসের আব্বায় এমনি বিভিন্ন নামে ডাকে। তো এক মহিলার নতুন বিয়ে হয়েছে, ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগানোর পরে মহিলারে বাড়াইছে কবিরাজের বাদ। তো কবিরাজে কি হয়েছে, কইয়া দিছে যে আপনার যে ওষুধটা দিলাম এটারে 1 চামিচ হলুদের রস আর 2 চামিচ মধু দিয়া ট্যাবলেটটারে গোলাইয়া এটা আপনি খাইবেন, জ্বরের জন্য ভালো। বাইতেছে পরে হরিয়ে জিগাইতে আছে, ওষুধ দিছে নিগো? কয় হ দিছে। কয় কেমনে খাইতা? কইছে কয় বরবাই সাবরে 1 চামিচ আর আমরার তাইলে 2 চামিচ। হরিয়ে তো কই বুঝলাম না, বরবাই সাহেবের নাম হইলো হলুদ মিয়া, তো বরবাই সাহেবরা 1 চামিচ, আর এবেটির জামাইয়ের নাম হইলো মধু মিয়া, তো ওনার স্বামীর 2 চামিচ। কয় বরবাই সাহেবরা 1 চামিচ আর আমরার তাইলে 2 চামিচ দিয়ে গুল্লা খাইতাম কইছে। এরপরেও জামাইয়ের নাম কইছে না। মুসলমান মন দিয়ে শুনো বাপ, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নবুয়ত প্রদান করলেন, আম্মাজান খাদিজা ডেকে কয়, ও খাদিজা। খাদিজা ডেকে কয়, ও মুহাম্মদ। সবাই ফ্রাম কয়, কি ব্যাপার, কেউ কিছু আপনারে বলছে নাকি? আপনি ভীত সন্ত্রস্ত, ভয়ে কম্পমান। আল্লাহর নবী কয়, না, কেউ আমারে কিছু বলে না, তবে একটা নতুন খবর আছে। কয়, খবরটা কি? আল্লাহ একজন আছেন, ওনার একজন ফেরেশতা আছে, নাম জিবরাইল। আজকে হেরা গুহায় আইসা আমারে কয় আমি বলে নবী। ওনার সুবহানাল্লাহটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আওয়াজটা ভালো হয়েছে। সুবহানাল্লাহ কার? আবার দিয়ে আবার কমাই নিয়েছে, কোন সুবহানাল্লাহ? ওনারটা সুন্দর হয়, মাশাআল্লাহ, মারহাবা খান। তো যখন বলছে যে আমি নাকি নবী, দেখেন যেটা টার্নিং পয়েন্ট, যেটা হচ্ছে আপনার দিনের যেখান থেকে শুরু, সেখানে এসে যখন বললেন আমি নাকি নবী, আম্মাজান খাদিজা একবারও জিজ্ঞেস করলেন না কবে থেকে নবী, কে বানাইলো নবী, আপনি কতক্ষণ আগে উঠতে গেলেন, কেমনে নবী হইলেন, আমি তো বুঝলাম না, কেমনে কারা কি নবী বানাই দিল, কোনো প্রশ্ন তিনি তুললেন না। তিনি এক বাক্যে সাথে সাথে স্বীকৃতি দিয়ে দিলেন, অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ। সাথে সাথে, আগে সেকেন্ডও দেরি করেন। আচ্ছা, নবীজির সাথে আম্মাজান আয়েশা খাদিজা নবীজিকে বললেন যে অবশ্যই আপনি নবী, এটা কি সল্লা নাকি না সল্লা? দেখা নাকি না দেখা? এক লোকে সল্লা ফিরা দীক্ষা শূন্যা বুঝা, এরপরে নবীজিরে কইছে আপনি নবী। আপনি যদি ওখান বাইক গিয়া কন যা অলি ভিডিও করবো কবে থেকে, দুপুরবেলা গরুর লোকে না ফেরা ঘুমর করে খেচ্ছে, বই ফিরে ধরে যাইছে, আর আপনার তাই মাফিতে গুরন দিয়ে অলি হয়েছে। আরে হেলো জানা হচ্ছে লুঙ্গি লোক গোসল করে গিয়া যান বলি, আপনার ওয়াইফ রে আপনি শিকারে করাইতেন পারতেন না, আপনি যে অলি। এ ভিডিও সব পুরান কথা মনে পড়ে যান, আপনি অলি কইলে এ ভিডিওর কিলটার কথা মনে পড়ে। আসেনি খাচ্ছ গরুর লোকে না পাইরা হয়তো ঘর হইয়া বউ কই না, আসেনি কালবা তুই বেরেস গরু দৌড়া রইস, এটা দৌড় জ্বালাইছে, তুই খোড়াটা সাইডা দিলে তো সাথে তুই দৌড়ে বইয়া রইস, কীর্তি দৌড়ে গরুয়ে জাঙ্গালতে নামতাছে নিচের ফেল রাস্তাতে, তো এটা তো দৌড় দিব, এটা কি মানুষের মতো চেক অ্যান্ড ব্যালেন্স পারে নাকি, এটা কি ব্রেক আছে? এটা দিছে দৌড়, তো ও দৌড়ে বইয়া রইছে, কইরান খাইয়া সেরানি খাইয়া সেরাত করে লুঙ্গিটা নাই,
হয়তো কোনো মতে সিফা দিয়া বাদ গিয়া কিছু লুঙ্গিটা কোকো আসিফ দেওয়া নয় কি হলো দেখলা পেয়েছেন হেবিটের ঘুমুর করে একটা দিয়ে বুহে ফিরে ধরাইয়াতে বাজ্য হইতে রয়েছে নাউজুবিল্লাহ কথা না তুই গরুর লোকে না করে বউ কন্যাস করতে তুই আসেনি বর্বরা নাউজুবিল্লাহ কয় না আর নবীজির ব্যাপারে আম্মাজান খাদিজার লগে লগে একটা সেকেন্ড দেরি নাই কয় অবশ্যই আপনি নবী সুবহানাল্লাহ বলবেন আম্মা আশ্চর্য হয় না নবী আশ্চর্য হয়ে গেছে নবী কয় তুমি কেমনে বুঝতে আমি যে নবী আরে ফেরেশতাই কইছে ও আমার কাছে না কইছে তো তুমি তো হুন্নে কইতাছো অবশ্যই আমি নবী তুমি বুঝতে কেমনে সুবহানাল্লাহ কইতেন না আম্মাজান খাদিজা কয় 4 কারণে আপনি আল্লাহর নবী সুবহানাল্লাহ কয় কারণে 4 কারণে আমি খাদিজা স্বামীর সংসার করেছি এর আগে 2 জন স্বামী আমার জীবন থেকে বিদায় হয়েছে আমি মক্কার পর পুরুষগুলারে চিনি আমি বিদুষী একজন মহিলা এই জন্য মক্কার কাফেরেরা আম্মাজান খাদিজারে ডাকতো তাহেরা উনি ছিলেন পবিত্রা উনি ফষ্টি নষ্টির ভিতরে নাই আমরার বেরিয়েতের মতো লিপস্টিক দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া বোরখা ছাড়া উদা মইয়া রিক্সা দিয়া সাসার যায় না আমি তো কই কি তারে রিক্সাটা খালো গেল বেড়ে আরো আগে তো যাওয়ানোর কথা এতক্ষণ গেছে না কিনে চিন্তা হেঁটে না রিক্সা চালানোর কথা কি ফিসের ফেল চাইয়া না সামনের ফেল চাইয়া হ্যাঁ তো ঘন ঘন ফিসে চাও হেতে দেখছে যেটা নাটকও দেখিনি এটা দিয়ে আমার রিক্সা যেমনি সাজ্জা সুজ্জা নাও ফুল কানো দুল গলাত মালা হাতবালা ফেয়ার অ্যান্ড লাভলি গেল মাস্কারা আসকারা কত তাল দিয়ে এবিডি যেমনি সাহায্যে তে গিয়া বিদেশ এবিডি রিক্সা সাহায্যা বুরখা নাই ফর্দা নাই ময়মনসিংহা রিক্সাওয়ালা দেখো জীবনে যেই বেডি দেখছি না এই বিডি রিক্সা সামনে চালাই চাই আলাপ কি ফিসার হয়ে চাই তো এই সাউন্ডের কথা সামনে ঘন ঘন চাই ফিসে তো রিক্সা খালো যাইতো না যাইব কু আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্ধু জাহেলিয়াতের জামানা যখন পর্দা ফরজ ছিল না পর্দার বিধানও ছিল না সেই জামানা ওনার নৈতিক মানের কারণে ওনাকে বলা হতো তাহেরা উনি পবিত্রা বলো সুবহানাল্লাহ আম্মাজান খাদিজা কয় 4 কারণে আপনি নবী মক্কার মানুষগুলোর আমি চিনি কিন্তু আসমানের নিচে জমিনের উপরে আমি সব মানুষগুলোকে যত মানুষ আমি দেখেছি এই জাহেলিয়াতের জামানায় আপনার মাঝে আমি 4টা জিনিস দেখেছি যেই জিনিসগুলা মক্কায় আর কারো মাঝে দেখি না কয়টা কথা বলো কয়টা 4টা জিনিস দেখেছি যেটা আমি দেখি না কি দেখছো 1 নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না সুবহানাল্লাহ 2 নাম্বার আপনি কখনো আমানতের খেয়ানত করেন না 3 নাম্বার অভাবী মানুষকে কখনো আপনি খালি ফিরাই দেন না 4 নাম্বার আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না মক্কা অনেক সম্ভ্রান্ত মানুষ আছে কোটি টাকার মালিক আছে অনেক বংশাবলী লোক আছে ফিরসাব আছে লাটসাব আছে বুজুর্গ আছে আমাদের ভিতরে সর্দার আছে চিফ আছে কমান্ডার আছে মেম্বার অফ পার্লামেন্ট আছে কিন্তু আমরা দেখেছি এই 4টা গুণ আপনার মাঝে আমরা যেটা পেয়েছি আরো কাছে থেকে দেন আরো কাছে আসে ওই বাতাস করতে আছে কারে করতে আছে বাতাস আমি তো এটাই করতে আছি করে কো যায় কো উনি নিরাপদ দূরত্বে দাঁড়াইয়া বাতাস করতে আছে মার হাবা পায় না জোরে পায় না মার হাবা 4টা গুণ সেই জাহেলিয়াতের জামানায় নবীর মাঝে একবার ক্লিয়ার স্পষ্ট হয়ে গিয়েছিল আম্মাজান খাদিজা সেই কথাগুলোই তুলে ধরেছেন সুবহানাল্লাহ বলবেন না এই 4টা গুণ
যেই মানুষটার মাঝে আছে এই মানুষটা নবী না হয়ে পারে না। আপনি অবশ্যই নবী, বলেন সুবহানাল্লাহ। আবার আম্মা জান খাদিজা কয়, শুনেন, আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। স্বামী সংসার কারে কয়?